স্যার আশুতোষ মুখোপাধ্যায় মানুষ চিনতে ভুল করেননি। তার একান্ত আগ্রহে দীনেশচন্দ্র সেনকে কলকাতা বিশ্ববিদ্যালয়ে স্পেশাল ইউনিভার্সিটি প্রফেসর হিসেবে নিয়োগ দেওয়া হয়। স্যার আশুতোষ মুখোপাধ্যায়ের সিদ্ধান্ত যে কতটা পরিপক্ক ছিল তা দীনেশচন্দ্র সেন নিজের কাজ দিয়েই প্রমাণ করে দিয়েছিলেন। দীনেশচন্দ্র সেন শুধু নিজের জন্য গবেষণা করেননি, কলকাতা বিশ্ববিদ্যালয়ে সুযোগ পাওয়ার পর তিনি বাংলার হারিয়ে যেতে বসা পুঁথি, লোকগান, পালাগান ও লোকসাহিত্য সংগ্রহের কাজকে আরও বড় পরিসরে নিয়ে গেলেন। আর এই কাজের সঙ্গে যুক্ত হয়ে গেলেন এমন কিছু মানুষ যাদের শ্রম ছাড়া বাংলার লোকসাহিত্যের এই বিশাল ভাণ্ডার আমাদের কাছে হয়তো এভাবে পৌঁছাতো না। চন্দ্রকুমার দে ছিলেন তাদের অন্যতম। পূর্ববঙ্গের গ্রাম বাংলা ঘুরে ঘুরে মানুষের মুখে মুখে বেঁচে থাকা পালাগান সংগ্রহ করে তিনি দীনেশচন্দ্র সেনের কাছে পৌঁছে দিতেন। আর সেই ধারার সঙ্গে যুক্ত হলেন তরুণ জসিমউদ্দিন, যিনি পরবর্তীকালে বাংলা সাহিত্যে পল্লী কবি হিসাবে অমর হয়ে আছেন। একবার ভাবুন তো, একজন মানুষের প্রতিভাকে চিনে নেওয়ার পর একটি বিশ্ববিদ্যালয় যদি তাকে কাজ করার সুযোগ না দিত, তাহলে কি চন্দ্রকুমার দের সংগ্রহগুলো এইভাবে সামনে আসতো? জসিমউদ্দিনের মতো তরুণ প্রতিভা কি এইভাবে সেই ধারার সঙ্গে যুক্ত হওয়ার সুযোগ পেতেন? স্যার আশুতোষ শুধু একজন দীনেশচন্দ্র সেনকে একটি পদ দেননি, তিনি একটি দরজা খুলে দিয়েছিলেন। সেই দরজা দিয়ে প্রবেশ করেছিল বাংলার পল্লীগান, পালাগান, লোককথা এবং গ্রাম বাংলার মানুষের মুখে মুখে বেঁচে থাকা এক বিশাল সাহিত্য ভাণ্ডার। একজন মানুষ প্রতিভা চিনেছিলেন, দীনেশচন্দ্র সেন সেই বিশ্বাসের মর্যাদা দিয়েছিলেন একেবারে কড়ায় গণ্ডায়। চন্দ্রকুমার দে মাঠে মাঠে ঘুরে উপাদান সংগ্রহ করেছিলেন, আর জসিমউদ্দিনের মতো মানুষ সেই পল্লী জীবনকে বাংলা সাহিত্যের বৃহত্তর জগতে নিয়ে গিয়েছিলেন। তাই এই ইতিহাস শুধু একজন মানুষের কৃতিত্বের ইতিহাস নয়, এটি এমন কিছু মানুষের সম্মিলিত গল্প যারা একে অন্যের হাত ধরে বাংলার হারিয়ে যেতে বসা কণ্ঠকে বাঁচিয়ে রেখেছিলেন। এই মানুষগুলিকে হয়তো আমরা অনেকেই ভুলে গেছি। তাদেরকে স্মরণ করা বা তাদেরকে ভাবা কোনো নিয়মের মধ্যেই আমরা আর ফেলি না। অচ্যুত এক মানুষে পরিণত হয়েছে এই বাংলা সাহিত্যের নিবেদিত প্রাণ মানুষগুলি।